ফাউন্ডেশনটা যদি তুমি ঠিক না করতে পারো, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই ফাউন্ডেশনটা ঠিক কইরা যদি তুমি অল্প একটু ইবাদত করো, ওই ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হইব। তাইলে আগে ঈমানদারে তুমি পরিপূর্ণ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই জন্য মুসলমান আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানটা যদি ঠিক রাখেন, ঈমানটা যদি তাজা রাখেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, জান্নাতের জন্য যথেষ্ট, রোজার জন্য যথেষ্ট, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট, কবরে বাঁচার জন্য যথেষ্ট, হাসরে বাঁচার জন্য যথেষ্ট, মিজানে বাঁচার জন্য যথেষ্ট, ফুলসিরাতে বাঁচার জন্য যথেষ্ট। বন্ধুরে, কেন যথেষ্ট জানেননি? কারণ যেই ব্যক্তির ঈমান ঠিক আছে ওই ব্যক্তির গুনাহ থাকবে না, কারণ ঈমানদার গুনাহ করে না। আর যদি গুনাহ করে, আমার আল্লাহ তার ঈমানের বলের কারণে গুনাহ মাফ কইরা দেয়। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার আপনি চিন্তা করেন আপনার ঈমান কত আছে। আমি যদি জিগাই, ও আমার কাকুরা কান্দির যুবকেরা, কাকুরা কান্দির মুরব্বীরা, মা বোনেরা, আপনারা ঈমান আসেনি? আপনারা বলবেন হুজুর আছে। প্রশ্ন করলাম না, আপনাদের কাছ থেকে উত্তরও চাইলাম না। আমি জানি আপনারা সবাই কইবেন আমরা ঈমানদার। এবার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কয়, ইয়া ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহরে ভুলে গেছে। আপনারা কোন, আমরা সবাইকে আল্লাহরে ভুলছি না? মনে আছে? গুনাহ মাফ করে দেয় কোন? সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয় আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য সবাই জবান খুলে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم إن من أشرة الساعات أن يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين، سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد الله محمد وعلى দেনা মোহাম্মদ ওয়ালা
নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না বলেন নবীর সব প্রেম মন রে বান্ধ না শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা লাগবে না এটার উপরে দাও মুহাম্মাদ ওয়ালা মুহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে বলেন কান্দায়ো কান্দায়ো না আমার নবী রে নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা জোরে সাইয়্যিদ মুহাম্মদ ওয়ালা কার বাবা রে কার বাবার কার বাকি কোন কার বাবা কার বা কার বাকি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা এটা ঠিক করো না মুহাম্মাদ ওয়ালা আমি আমার কাকুরা কান্দির বাবাদের কাছে জানতে চাই বাবাজিরা গো আমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি আদায় করলে লাভ না লস যদি লাভ হয় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয় উম্মত আমি নবীর প্রতি যেই ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইবো নবী কয় উম্মত শুধু তাই না রে উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ ওই ব্যক্তিটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুইটা নিয়ামত দান করব ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন দুইটা নিয়ামত দিব আপনার কাছে জানতে চাই আমার নবী কয় উম্মত শোনো 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 রে ওই নিয়ামতগুলা দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত সম্মান মর্তবা বাড়াইয়া দিব আর কবরে যাওয়ার পরে দুরূদ শরীফ আদায়কারী বান্দা নবীর উম্মতরা আমার আল্লাহ তারা একটা সম্মান বাড়াইয়া দিব ওই সম্মান আর কোনো কিছু না যারা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে তাদের চেহারাটা নূরান্বিত হইয়া হাসরের ময়দানে উঠবে আর হাসরবাসীরা বলতে থাকবে আল্লাহ এরা
কারা, এদের পরিচয়টা কি, যাদের চেহারাটা এত সুন্দর আর নুরানি তো দেখা যায়। আমার নবী কয় ওই সময় আমি নবী গর্ব কইরা বলবো এগুলা হইল আমার ওই উম্মত যারা দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করছে। এরে আমার কাকুরা কান্দি এলাকার মা বোনেরা রে, কাকুরা কান্দি এলাকার যুবকেরা, মুরব্বী বাবারা, ছোট মাসুম বাচ্চারা, আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে চেহারাটা সুন্দর যদি হইয়া আখিরাতের ময়দান, হাসরের ময়দানে ওঠো, আমার নবী যদি তোমার দিকে তাকে গর্ব করতে পারে। আপনারা বলেন বাবারা, আমরা কেমন একজন নবীর উম্মত, কেমন একজন নবীর আশেক। আপনাদের এলাকায় কোনো বিয়া শাদী যদি হয়, কোনো মা যদি তার সন্তানের কোনো বিয়া করায় না, তার সন্তানের জন্য বিয়ার জন্য একটা পাত্রী খোঁজে, যে জায়গায় বিয়াতে যায়, অনুষ্ঠানে যায়, ওই অনুষ্ঠানে দেখে কোন মেয়েটা সুন্দর, এটারে নি তার ফুলারে বিয়া করান যায়। কথা কই না গেলে চাই কি চাই না রে বাবা? মা বোনেরা মনোযোগ দিয়া শুনবা, নিজের সন্তানকে বিবাহ দেওয়ার জন্য বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলে সুন্দর মেয়েটা যেমন তোমার চোখে লাগে, নবী আমার কয় ওই হাসরের ময়দানে আমি আমার উম্মতদের চেহারা দেইখা চিনবো। ইয়া রাসূলুল্লাহ কেমনে গো? আমার নবী কয় আমার উম্মত যেটা, এটা আমি নবীর প্রতি বেশিক্ষণ বেশি বেশি দুনিয়াতে দুরূদ পড়বে। যারা বেশি বেশি দুরূদ পড়ে তাদের চেহারা আমার আল্লাহ নূরের আলো জ্বালায়া দেয়। ও বন্ধু, জানতে চাই এই জন্য আমরা বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে, কন্যা আল্লাহুম্মা জোরে, দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা। আরে নবীর দুরূদ পড় বাইরে, আমার নবী শুনেন নিজের কানে, আবার আশেকে গনে পড়লে দুরূদ, আশেকে গনে পড়লে দুরূদ, নবী শান্তি পায়। আল্লাহুম্মা পরবারে বার, বলেন আল্লাহুম্মা। ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল হইলে। আরে আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা। নবীর সাহাবী আনাসে বলে ওরে আমি নবীর দুরূদ পড়ে, নবীর সাহাবী আনাসে বলে ওরে আমি নবীর দুরূদ পড়ে। আরে খাদে মোর রাসূল উপাধি, খাদে মোর রাসূল উপাধি দিলেন সাইরা বাগ। আল্লাহুম্মা বারে, বলেন আল্লাহুম্মা। দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদ করবে নবী পার। আল্লাহুম্মা। আরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সঠিক ঈমান রাখে তারা, আরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সঠিক ঈমান রাখে তারা। আরে মরণেতে নাই কোনো ভয়, মরণেতে নাই কোনো ভয়, আছে আরে নাই কোনো উপায়। আল্লাহুম্মা বারে বারে, কন্যা আল্লাহুম্মা। আইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদ
করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। এই জন্য আমার কাকুরা কান্দি এলাকার বাবাজিরা বন্ধুরা রে, ওই নবীর দুরূদ শরীফ আদায় করলে আমার নবী যদি আপনারা ফার করে, আমরা ওই নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরো করে বলেন দরকার আছে না নাই? বাবানো, কিন্তু আমি যখন দুরূদ পড়তেছিলাম আপনারা কেউ আস্তে আস্তে দুরূদ পড়তেছেন, আবার কেউ জোরে জোরে দুরূদ পড়তেছেন, কেউ কারোর মুখের দিকে চায় রইছেন, আবার কাউরে দেখি বাদাম চাবাই না জানি বুট চাবাই। একটা জবান বন্ধ না রাইকা জবানটা খুলে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়ালা মাওলানা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহেশতের মাঝে রাখিলা কন্যা আদম তুমি বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গম খাওয়াইয়া হিকমত ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা আইরে নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত সাইরো না, বলেন নামাজ না, হায়রে মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরদ বইল না, বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইলাহা। অনেক দূরে মদিনা আমরা কেমনে, কাকুরা কান্দির মানুষ মদিনা যাইতাম চাইনি, কন্যা চাইনি, যারা যারা যাইতে চাই দুইটা সোজা করে তুলা দেখাই, জবানটা খুলে একটা তাকবীর দেন। আমার মনে হয় কি এই আওয়াজ দিয়েও অভিজ্ঞতা আরো আর আগে থাকতাম। আমি কি আল্লাহ ও আওয়াজ দিয়ে মদিনা যাইতানি কে ভাই দিয়ে আমার ভাই সাহেব বুঝুননি, আমার মা আমার ভাই সাহেব যে জোরে তাকবীর দিলাইছে, হুজুর ইমাম সাহেব হুজুর দিলাইছে তাকবীর, আমি কই ও তাকবীরের ঠেলায় তো তোমরা তো তাকবীরের আওয়াজ কম। হুজুর বুঝছেন নি, আমরা রেজভি সাহেব হুজুর আছেন এখানে, সভাপতি সাহেব আছেন, তো আপনারা তাকবীর তো লাগবে, ইমানি আওয়াজ চাই না, আমরা তাকবীরটা জোরে দিতাম, কারা কারা মদিনা যাইতে চাই। সোজা করো সোজা, তকির বাবা তকির কো আপনারা বলেন আবার তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না? অনেক দূরে মদিনা আমরা কেমনে, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাকুরা, কান্দি এলাকার বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা ও বোনেরা, আমরা সবাই আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম। এবার কলবের ময়লাগুলা পরিষ্কার করার জন্য একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করব। জবানটা কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে ঈমানি আওয়াজে জজবানিয়া জোরে জোরে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। মুখটা বন্ধ নাই, নিজের গুনার কথা স্মরণ করেন, নিজের কলবের দিকে খেয়াল কইরা, নিজের কলবটা নিজের প্রিয় মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা জবান খুলে একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 পাক সুবহান কে পারে বলেতে তোমার শান মাশাআল্লাহ আল্লাহ 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 সুবহান কে পারে বলেতে তোমার শান মাশাআল্লাহ। তুমি কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালাখানা, কে পারে বলেতে তোমার শান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ও মায়া নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ও মায়া নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমার প্রেমে চলতে চলতে নবী, তোমার প্রেমে চলতে চলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মাশাআল্লাহ। দিদার দিয়া দন্ন কর নবী, দিদার দিয়া দন্ন কর জালা অবসান তোমায় না দেখিলে বাসে তারে প্রাণ মাশাআল্লাহ। আমার মুর্শিদ জান তোমায় না দেখিলে বাঁচে না রে প্রাণ মাশাআল্লাহ। কত জনে কত কি বলে মুর্শিদ প্রেমে এই আশিক গণ কান্দা যে মরে মাশাআল্লাহ। কত জনে কত কি বলে মুর্শিদ প্রেমে আশিক গনে কান্দা যে মরে মাশাআল্লাহ। দিদার দিয়া দন্ন কর নবী, দিদার দিয়া দন্ন কর জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না প্রাণ মাশাআল্লাহ। আল্লাহ 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 কাদেরিয়া তরিকাতে যে হইল বায়াত নবী তোমায় পাইবার জন্য কাঁদে দিবারাত মারহাবা। আইরে চিস্তিয়া তরিকাতে যে জন হয় বায়াত নবী আপনায় পাওয়ার জন্য কাঁদে দিবারাত মাশাআল্লাহ।
মুজাদ্দিদি নকশবন্দি মুজাদ্দিদি নকশবন্দি সবই তার লীলাকে লাগানা দেখিলে বাঁচে না রে ভগবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মুহজ্জসদ্রে মুহতারাম দিগার, আজকে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন না কাকুরাকান্দি পশ্চিমহাটি গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 23তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ আব্দুর রহিম সরদার সাহেব, বিশেষ করে হযরত মাওলানা আব্দুর রশিদ রেজভী সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম সরদার, জনাব শেখ আব্দুল বাসির, জনাব শেখ মোহাম্মদ আব্দুল কাদির, জনাব শেখ ওসমান গনি সাহেব সহ মাহফিলের প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন রিচি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার যিনি সম্মানিত সুপার আবার উস্তাদ সমতুল্য মুফতি ডক্টর তাহির উদ্দিন সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করেছেন আপনাদের কাকুরাকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ তোফাজ্জুল হোসেন রেজা সাহেব, সম্মানিত বিশেষ বক্তা হাফেজ দেলওয়ার হোসেন সাহেব, কারি জমশের আলী আল কাদরি সাহেব। মাহফিল পরিচালনা করছেন হাফেজ শাহিন আহমেদ, হাফেজ শেখ জাকির আহমেদ ও স্বপন আহমেদ সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, এই গাউসিয়া সুন্নি যুব সংঘ, ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ শুনছেন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই কাকুরাকান্দির জমিনে এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই কি খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখান তো বাবা, কারা কারা বেজার? আসলে আমরা খুশি নি? আমি আপনাদের পরীক্ষা করছি, আসলে আমরা কি খুশি না বেজার? না, ওখান দিয়ে আওয়াজ হয়েছে। ওই তুই বাদাম খাস দিবে, বন্ধ খানা বন্ধ বেটা একদিন। আসলে আমরা কি তা খুশি না বেজার? তারা তারা খুশি, আবার ডান হাত সোজা করে সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। আওয়াজটা আবার এখান দিয়ে কমেছে, আবার জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, আর ডাইনে বামে যাব না, সরাসরি আমার আলোচনা করতেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে আসেনি কোরআন শরীফ? আচ্ছা, আমি যদি ভুল বলি প্রয়োজনে আমারে ধরে দিবেন, কারণ আমার ভুল শুধরে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। আর যেই ব্যক্তি আমার ভুল ধরে দেয়, আমি ওই ব্যক্তিদের কোনো সময় গবেষণা করি না। বলে কেন? কারণ আমি আজকে একটা ভুল বলতেছি, ভুলটা যদি আমারে ধরে দেয় আগামীকাল কার আমি আর ভুলটা করতাম না। কথা কই না কে রে? এজন্য বাবারা, যে ব্যক্তি আমার ভুল ধরাইয়া দেয়, আমার ভুলগুলা খাতা খুচুর ধরাইয়া দেয়, আমি তারা আমার বন্ধু মনে করি। কেন? কারণ সে আমার ক্ষতি চায় না, আরেকবার ভুল করে চায় না, বিদায় আমার ভুলটা ধরাইয়া দেয়। এই জন্য আলেম সমাজ কাছে থাকেন আর দূরে থাকেন,
আল্লাহ কোরআনুল কারীমে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ কয় হে জগতের ঈমানদাররা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে অগ্নে প্রেরণ করা হয়েছে, আগে প্রেরণ করা হয়েছে, তারা নিজের জন্য কি রেডি করছে। আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানে। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। বাগানো ও কাকুরা কান্দি এলাকার ভাই বাবারা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহকে দুইবার ভয় করার কথা বলল, আবার বলল সবার তাকানো উচিত আমরার পূর্ববর্তীদের দিকে। আমরার পূর্ববর্তীতে নামাজি মানুষ ছিল, বেনামাজি মানুষ ছিল, বালা মানুষ ছিল, বদ মানুষ ছিল, বালা মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, হালাল করছিল, হারাম করছিল, হালাল করছিল, সুদ করছিল, পারা মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আপনারা কোন কথাটা সত্য না মিথ্যা? সুদখোর যেমন ছিল, বালা মানুষও তেমন ছিল, সব সময়ও থাকে। এই জন্য আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। বলে কেন? বলে তারা তাদের পরকালের জন্য কি রেডি করছে। এ মুসলমান, পরকালের জন্য আপনি কি রেডি করছেন? আপনি কইবেন হুজুর আমরা নামাজ পড়ি রেডি করছি, রোজা রাখি রেডি করছি, হজ রেডি করছি, যাকাত রেডি করছি। নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, এগুলা হলো আমল। কথা কোন এগুলা কি? কিন্তু আপনার ঈমানের নির্ভরতা, ঈমানের গভীরতা কতটুকু রেডি করছেন? এবার আমি কইলাম নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, লাগে আপনি নামাজ ছেড়ে দিবেন? সবাই সাহেব কথা বন্ধ, আমি শুনি তো কথা কই না, কেমন বাবাজান মানুষ, মুরব্বী মানুষ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবগুলো হলো ইবাদত। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি যেটা ঈমান, এটা হলো আপনার সবচাইতে বড় মূল অবকাঠামো। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, বিল্ডিং এর উপর তলার মধ্যে ছাদের মাত্রা বাড়ানো যাবে না। একতলা করার পরে এটার উপরে আরেক তলা করতে গেলে ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করবো এটার ফাউন্ডেশন কত তলার দিছো। মাহফিলের দক্ষিণ দিকে, এটা দক্ষিণ না, দক্ষিণ দিকে যারা কথা বলতেছে, এখানে কি দোকান আছে নাকি? সরি উত্তর, এদিকে কারা কথা বলতেছে একটু দেখেন আপনি। যদি সুপার গুলো কিনা না টিয়া না থাকে আমার থেকে লয়ে যান, নিয়ে মোহর ভিতরে মেরে দেন। এটা রাগ করলে কুত্তাম হচ্ছে। আর নাহলে মাহফিলের পাশে এত জোরে জোরে কথা বলে, কথা কো অসুবিধা নাই, তোমাদের কথা বলার অধিকার আছে, তোমাদের খেতপাতর হইতে পারে, কিন্তু বাবারে মাহফিলে ডিস্টার্ব দিয়ে তোমরা কথা বলবা, এটা তো খারাপ দেখা যায়। আমি মানুষকে ডাক দিই না, আমি মানুষকে কষ্ট দিই না, কিন্তু আমার কথা হচ্ছে আমাদেরকে তোমরা ডিস্টার্ব দিও। আমরা কেন খ্রিস্টান, ঠিক না? একটু একটু দেখো, একটু ঘরের নিচতলার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, ঘরে 10 তলা বানান যায়নি। আমার আমলের একটা ফাউন্ডেশন আছে, আমলের ফাউন্ডেশনটার নাম হলো আপা ঈমান। জোরে কোন নাকি? এজন্য আমার বাবাজিরা, বন্ধুরা রে, ওই আমলের ফাউন্ডেশনটা যদি তুমি ঠিক না করতে পারো, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই ফাউন্ডেশনটা ঠিক কইরা যদি তুমি অল্প একটু ইবাদত করো, ওই ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হইব। আইলে আগে ঈমানদারে তুমি পরিপূর্ণ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই জন্য মুসলমান, আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানটা যদি ঠিক রাখেন, ঈমানটা যদি তাজা রাখেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, জান্নাতের জন্য যথেষ্ট, রোজার জন্য যথেষ্ট, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট, কবরে বাঁচার জন্য যথেষ্ট, হাসরে বাঁচার জন্য যথেষ্ট, মিজানে বাঁচার জন্য যথেষ্ট, ফুলসিরাতে বাঁচার জন্য যথেষ্ট। বন্ধুরে, কেন যথেষ্ট জানেননি? কারণ যেই ব্যক্তির ঈমান ঠিক আছে, ওই ব্যক্তির গুনাহ থাকবে না, কারণ ঈমানদার গুনাহ করে না। আর যদি গুনাহ করে, আমার আল্লাহ
তার ইমানের বলের কারণে গুনাহ মাফ কইরা দেয়। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার আপনি চিন্তা করেন আপনার ইমান কত আছে। আমি যদি জিগাই, ও আমার কাকুরা কান্দির যুবকেরা, কাকুরা কান্দির মুরব্বীরা, মা বোনেরা, আপনারা ইমান আসেনি? আপনারা বলবেন হুজুর আছে। প্রশ্ন করলাম না, আপনাদের কাছ থেকে উত্তরও চাইলাম না। আমি জানি আপনারা সবাই কইবেন আমরা ইমানদার। এবার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কয়, ইয়া ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহরে ভুলে গেছে। আপনারা কোন, আমরা সবাইকে আল্লাহরে বলছি না? মনে আছে? বুঝে উত্তর দিন। আল্লাহরে কি বলছি না? মনে আছে? আল্লাহরে যাদের মনে আছে, যদি আমি হাত তোলার দরকার নেই, যদি আমি প্রশ্ন করি যে কয়জন এশারের নামাজ পড়ছেন? অর্ধেকও নাই, অর্ধেকও নাই। রেজভি সাহেব হুজুর কয় বেশব্দ কই বলে নাই। এই আল্লাহর আয়াতে আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তারার মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ, আল্লাহরে ভুলে বসেছে। আমি জিগাইলাম আপনারা আল্লাহরে মনে আসেনি? আপনারা বললেন আছে। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ছাড়েনি। এদের সামনে মাহে রমজান মাস আসতেছে, মনোযোগ দেন। রমজান মাসের জন্য কিছু কথা বলে দেওয়া যায়। এর সামনে মাহে রমজান মাস আসতেছে। রমজান মাস আসলে ঘরের মধ্যে ফেটটা ফুড়ে বাতরা খেয়া মুখ কারে বালা কইরা মুচ্ছা এমন ভাবে বাইর হয় মনে হয় 7 দিন একটানা রোজা আসেনি। আবার চা দোকানের মধ্যে চা খাইয়া পর্দাটা আস্তে করে আলগি দেয়, কেউ আসেনি। সাইয়া যদি দেখে নাই তাহলে বাইরে নালে বাইরে না। আমি বলবো ওই এলাকার দোকানদারেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা দোকানিরা, হোটেলওয়ালারা, যারা রমজান মাসে দোকান খোলা রাখেন, আপনাদেরকে জবাব দেওয়া লাগবো। কারণ আপনি আপনার আরেকজন মুসলমান বাইরে খানার রাস্তা খুলে দিয়েছেন। আবার অনেক বিদুর্মীরা তারা তো রোজা রাখে না, তো তারা তো তারার মতো করে খাইতে পারে। আপনি মুসলমান হইয়া কেমনে আপনি গেলেন আপনার বিবেকটা দিল হোটেলে খাওয়ার জন্য? আল্লাহর যারা মনে রাখেন, রোজার মাসটা যায় যায়, রোজা তো রাখেন না, তারাবিও ভরেন না। কথা কয় না কেন? আবার অনেকে আছে রোজা রাখে তারাবি পড়ে না। ভাই সাহেবের দলেরা, রমজান মাস আসতেছে, রমজানের শিক্ষা হইল নিজে আত্মশুদ্ধি করার জন্য আমার আল্লাহর কাছে শুধু উপবাস থাকা না, এই রোজার মাধ্যমে নিজের কন্ট্রোল করা, আমার আল্লাহর প্রতি ভয় অন্তরে ধারণ করা, আল্লাহর প্রতি ভয় ধারণ করা, খাবারটারে কন্ট্রোল করা। মুসলমান রোজার মাস আসলে খানা না খেয়া ভোর রাত্রে এবং ইফতারের সময় খাইয়া সারাদিন পেটের খিদা নিয়ে থাকে। চিন্তা করে বান্দা আল্লাহরে কত ভয় করে, কিন্তু এটা সারাদিন যে না খেয়া থাকে, ইফতারের সময় এত খানা সামনে লইয়া বসে। এ সারাদিন রোজা না রাখলে যা খাইতো এর চাইতে সৌডা বল নিয়ে বসে সামনে। মুসলমান রে, এই রোজা হইল তাকওয়ার মাস, রোজা হইল সংযমের মাস, রোজা হইল আত্মশুদ্ধির মাস, রোজা হইল নিজেকে পরিবর্তনের মাস। কিন্তু আপনি এই রমজান মাসে কর্মব্যস্ততা, রমজান মাসে আপনারা খাবার বেশি, রমজান মাসে সবকিছু বেশি বেশি করেন। আর আরব আমিরাতের কান্ট্রিগুলোর মধ্যে তাকিয়ে দেখেন, আবার সৌদি আরব সহ অন্যান্য আমেরিকার কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন, এরা বাকি 11 মাস কর্মব্যস্ততায় কাটায়। রমজান মাসের চাঁদরা উঠলে দোকান গোছায় ঘরে চলে যায়। বলে কেন রে গেলা? বলে আল্লাহ তো এই রমজান মাসে একটা ইবাদতের গুণ 70টা বাড়াইয়া দেয়। আরে আমরা তো 11 মাস ইবাদত ঠিক মতো করতে
পারতাম, পারি নাই। আমরা এই একটা মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটামো এমন না। আমরা রাইতের বেলা আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করব, আল্লাহ তাআলার কাছে ইবাদত কইরা কইরা কাটাইবো। আর দিনের বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ঘুম বেশি ঘুমানো লাগে না রে মুসলমান, কিন্তু অনেক মুসলমান আছে তারা রাত্রবেলা তারাবির নামাজ পড়া পড়ে, সাহারি খাওয়ার 5 মিনিট আগে ওইটা তাড়াহুড়া কইরা সাহারি খায়, তাড়াহুড়া কইরা সাহারি কইরা আবার দিনের বেলা রোজা রাখে ঘুমাইয়া ঘুমাইয়া। ইফতারের সময় কত রং বেরঙের ইফতার নিয়ে বসে, ইফতারটা খাওয়ার পরে কাইফিয়া পরে, অনেক সময় তারাবি পরে, অনেক সময় পরে না। আবার কেউ কেউ বর্তমান জামানায় তারাবির নামাজ দ্বারা 20 টাকার থেকে কাটতে কাটতে এটারা 8 টাকাত নামাইছে। এ কথা কই না কে রে? এক বেটা এ 8 টাকার তারাবিরে 20 টাকাতের উদাহরণের কথা যখন কইতাম গেছে আমার এক মূর্খ জেডা, কি জেডা? মূর্খ জেডা যারা 20 টাকার তারাবিরে কাটতে 8 টাকাত বানাইছে, তারা উত্তর কি দেয় শুনেন। আমার জেডা একজন সর্দার, উনি উদাহরণ দেয়, শোনো তারাবির নামাজ 20 টাকা, তুই এটাই সত্য। আমি কইলাম খেরে যারা তারা 8 টাকাত কয় তারার কাছে তো দলিল আছে। হ্যাঁ দলিল আছে, দলিল আছে, কিন্তু 20 টাকা আল্লাহর নবী কইছে রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজের রাত্র কাটাইতে। মানুষের তো এমনি নামাজে নেওয়া যায় না। এই রমজান মাসে 20 টাকা তারাবি পড়তে এখন এটারে লিঞ্জার মতো কাটতে লাইছে। এটা পরে এখন 8 রাকাত 12 রাকাত ভিতরের নামাজ রে এটারে বানাইছে 1 রাকাত। কথা মনে করে আমি দাদারে কইলাম, দাদা কানুন নিয়ে তো হইছে যে কয় আমরা মসজিদও তো আছে ওমন শতাব্দী একটা। আমি কইলাম দাদা খিতা কতারা 8 টাকা পরে মানুষের ডেই হইয়া উপর দিয়ে গিয়া। আমি কইলাম ইয়া আল্লাহ আসলে কি তা আসেনি? কয় আছে, দাদা আমারে কয় তারা কয় তারাবি নামাজ বলে 8 টাকা তুই। আমি কইলাম আচ্ছা আচ্ছা, ও তারা তো দলিল আছে, তারা আমারে দলিল দেখাইছে। আমি কইলাম হুনুই, হ্যাঁ আল্লাহর নবীর জামানায় তো 8 টাকার তারাবি পড়তো, কেউ 12 রাকাত পড়তো, কেউ 20 টাকাত পড়তো। আমি জিগাইলাম যারা এমন ভাবে যখন কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 20 টাকাত পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পয়সা মসজিদে নববীর ভিতরে এমন অবস্থা দেখা তারা সবাইরে একসাথে কইরা যেটা বেশি পড়লে সওয়াব হয় বেশি 20 টাকাত নির্ধারণ করে দিছে। এখন পরে তারা যারা কয় তাহলে 20 টাকা তুই, তারা যেটা কয় এটা আসিল, কিন্তু তোমার কথা বুঝলাম 20 টাকাটাই সহি আছে, বেশি করা হবে। বুঝলাম ও তাইলে তারার একটা উদাহরণ আমার কাছে আছে, যেটা আমি দিলাম। যেটা উদাহরণটা কি? যেটা কয় শোনো আমার কাছে আমার আব্বা জান, আচ্ছা আমার যেটা যদি আমার এই কথা কয়, ওনার আব্বা ওনার কাছে এই গল্প শোনাইছে। আচ্ছা তাহলে কত আগের গল্পটা? অনেক আগের না? যারা কয় আমার আব্বা আমার কাছে কইছেন, বলে কিতা কইছেন? বলে আমার আব্বা কইছে এক বেটা নতুন নির্বাচনে হারাইছুন, নির্বাচনের মধ্যে দাঁড়াইলে দেখবেন নেতারা সাদা লুঙ্গি, সাদা পায়জামা, পাঞ্জাবি লাগায়, লাগাইনি বেটা সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা কিনছে, কিন্তু বাজারের মধ্যে যে পায়জামা কিনছে রেডিমেড পায়জামা, এটা বেটার পরনে হবে না, একটু লম্বা হয়, 4 আঙ্গুল বেশি। এই লোকের 2টা ছেলে বিয়ে করাইছে, নিজের বউ একটা, বউ হইছে ঘরে কয়টা? কথা হই না, বলে 3টা বউ। বেটা বাড়ির মধ্যে যাইয়া প্রথম নিজের বউর কাছে কয়, এগো আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি তো আমার বউ? বলে হ্যাঁ। বলে তুমি তো আমার স্ত্রী, পায়জামানছি বাজার থেকে, আমার পায়জামাটারে তুমি একটু কষ্ট করে 4 আঙ্গুল ছোট করে দিও খাইটা। নিজের বউ তো, আমার শরীরটা একটু ভালো না, তুমি যে আমার বড় ফুতের বউর কাছে বলো, সে তোমার একটু টেইলারের কাজ জানে, একটু 4 আঙ্গুল খাইটা ছোট করে দিবে। ছোট বড় বউয়ের কাছে কয়, এ আমার বড় ছেলের বউ, নাও আমার এই পায়জামাটা তুমি একটু কাইটা 4 আঙ্গুল ছোট করে দাও। বড় ছেলের বউ কয়, আব্বা আমি তো ভাতগুলা বসাইছি ডাকে, আপনি একটু আপনার ছোট বউরে দেন, আমার যে জাল আছে, জাল কয় না, এর কাছে দেন, এ যেন একটু 4 আঙ্গুল ছোট করে দেয়। ও টেইলারের কাম জানে, এর বিয়ে করে আনার সময় আমি জিজ্ঞাসি আর কিটা কিটা জানো, এখন সে টেইলারের কাজ জানে। উনি গেছেন,
ছোট বউয়ের কাছে নেও, ছোট বউ তুমি আমার এই পায়জামাটারে 4 আঙ্গুল ছোট করে লাও, বেটেটারে 4 আঙ্গুল ছোট কইরা আলনার উপরে রাখছি। আর বেটা এই 3 জনের কাছে যাওয়ার কারণে মেম্বার ইলেকশন করবো, সিটটা গেছে গা। পায়জামা একটা 4 আঙ্গুল ছোট করবো, নিজের বউয়ের কাছে গেলাম, পুতের বউয়ের কাছে গেলাম, কেউ করে না, আমার ছোট বউও বালা টাইম করবা। তো ছোট বউটারে 4 আঙ্গুল কাইটাই না রাখছে আলনার উপরে। তো বেটার নিজের বউ যাওয়ার সময় দেখে পায়জামা মনে হয় জামাই সেতিলা মানুষ, রাগান্বিত মানুষ মনে হয়, কেউ এটারে কমাইছে না, এটা রাইন না এখানে ফালাই দিয়ে গেছে গিয়া। বেটিতে এটার আরো 4 আঙ্গুল কাটছে, ওইসে কয় আঙ্গুল, উনি এটারে 4 আঙ্গুল কাইটা সিলাইয়া এটারে এবার আইনা রাখছে আবার আল্লাহর উপরে। এবার বড় ছেলের বউ আইছে, বড় ছেলের বউ কয় আব্বা যে দলা মানুষ আমারে কইছে আমি করছি না, মনে হয় ছোট বেটিও করছে না, ফালাই দিয়ে গেছে গা। বেটিতে এটার আরো 4 আঙ্গুল কাটছে। আচ্ছা এখন হইলো কয় আঙ্গুল? আচ্ছা ভাই সাহেব, কোন পায়জামারে যদি 4 আঙ্গুল করে 3 4 12 আঙ্গুল কাটে, এটা কি এখন পায়জামা না হাফ প্যান্ট? এখন যারা আমরা তারাবির নামাজে 20 টাকা থেকে 8 টাকাতে নামাইছে, এরা আপনার বালা চায় না, আমার ইবাদতটারে হাফ প্যান্ট পিন দিয়ে ছাড়তে চায়। আল্লাহর কসম, আগে যেমন 20 টাকার তারাবি পড়তা, এটাই সত্য, এটাই সত্য, 20 টাকার পড়বা সওয়াব বেশি হবে। এবার বলেন আমরা 20 টাকার তারাবি পড়া আগামী রমজান কাটায়া দিতে চাই কি চাই না? যেমন হাফ প্যান্ট বানিয়ে দিছে, তো যারা তোমরা কইব তারা 20 না 8 12 রাকাত, বিতরের নামাজ 3 না 1 রাকাত, যারা কইব জানাজার নামাজের পরে দোয়া নাই, যারা কইব মানুষ মরার পরে দোয়া নাই, কোরআন খতম নাই, এরা আসলে তোমরা বালা খায় না, এরা তোমরা ইবাদতে হাফ প্যান্ট পরে ছেড়ে দিতেছে। কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে তো? আল্লাহ বনি কুস্তা সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আর একটু জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নূর নবীজির পসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা। আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য তাকওয়াবান হওয়া লাগবে, আল্লাহরে ভয় করেন না হওয়া লাগবে। রমজান মাস আসলে ইবাদত ফাঁকি দেওয়া যাবে না, কথা বলেন না ঠিক কিনা? তারাবির নামাজ যেমন পড়বেন, রোজা যেমন রাখবেন, ইফতার যেমন করবেন, সাহরি তেমন খাইবেন, শরীর সুস্থ রাখবেন, ইবাদত বেশি বেশি করবেন। এটা হলো রমজানের জন্য আপনাদের কাছে সওগাত, রমজানের জন্য আপনাদেরকে আহ্বান। এবার বলেন রমজান মাসে আমাদেরকে পরিপূর্ণ করার জন্য এই ইবাদতগুলো করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। কিন্তু মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়ে শুনো, অন্তরের খবর সম্পর্কে অবহিত। এই অন্তরের খবর যদি আমি ঠিক না করি, আমারে মানুষ বালা আলেম কইতো না, আপনি ঠিক না করলে আপনারে মানুষ বালা মানুষ কইতো না। ঠিক আছে না? তাহলে তাকওয়াটার আগে ঠিক করা লাগবে। কি 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 হুজুর তাকওয়া কি?
আরে না বেটা, তাকওয়া হইল ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এ তাকওয়ার একটা চাদর আছে। তাকওয়ার কি আছে? তাকওয়া নামক একটা ভালো লাগতো না আমি যদি কইতাম দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। বদল করে পুরো সময় কাটাইতাম, আমি কাটাইতে পারবো, অসুবিধা নাই। ওয়াজ করতে হলে ওয়াজ কমো। হ্যাঁ, বিরিয়ানি আছে, বিরিয়ানিও আছে ইনশাআল্লাহ। আমি গগলকে কাটাই দিতে পারবো, কিন্তু ওয়াজ করলে ওয়াজ করে ওয়াজ চলবো তো। জবান খুলে কোন তাকওয়া নামক একটা চাদর আছে। কোন কি আছে? ওই তাকওয়া নামক চাদর যেই ব্যক্তি তার গায়ে লাগায় সারা দুনিয়া তার কদমে লুটে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মানলাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আমার আল্লাহরে ভয় করে সারা জগৎ সংসার তার হয়ে যায়। যেই ব্যক্তি আমার আল্লাহর হয়ে যায় সারা জগৎ সংসার তার হয়ে যায়। এবার বলেন আমরা সবাই ওই আল্লাহর হইতে রাজি আছি না নাই? নবীজির প্রাণের সাহাবারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এই আল্লাহর হওয়ার জন্য কি করা লাগবে? আমার নবী কয় ওই আল্লাহরে বেশি ভয় কইরা আল্লাহ তাআলার বেশি ইবাদত করা লাগবে। ওই আল্লাহ তাআলাকে এমন ভাবে ইবাদত করছেন, এমন ভাবে আল্লাহরে ভয় করছেন, করার পরে আল্লাহ তাআলা একজন আল্লাহর বান্দা হযরত নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন আল্লাহর বান্দা আল্লাহরে এমন ভয় করছেন, ভয় করতে 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 আমার আল্লাহ তাআলা নুমান ইবনে সাবিতের সিনার মধ্যে ইলমে লাদুন্নি দান করছে। কি দান করছে? ইলমে লাদুন্নি দান করছে। মা বোনেরা তারা এখন ইলমে লাদুন্নি সম্পর্কে জানেন না ভাই বাবারা, মনোযোগ দিয়া শুনেন। ইলমে লাদুন্নি মানে হলো গোপন ইলম। সুবহানাল্লাহ। কোন ইলম? ইলমে লাদুন্নি মানে গোপন ইলম। বলুন ওই গোপন ইলমটা দান করছে হযরত নুমান ইবনে সাবিত। কয় আমার আল্লাহরে যখন আমি বেশি ভয় করতে লাগলাম, আল্লাহর ইবাদত করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে ইলম দান করতেছে। আমি যেইটাই পড়ি এটাই আমার কাছে মুখস্থ হয়ে যায়, যেইটাই পড়ি এটা আমার সিনার মধ্যে থাকে, যেইটা দেখি এটা আমার কাছে মায়া লাগে। হযরত নুমান ইবনে সাবিত কয় আমার এবার আমার এলাকার মানুষও বড় সম্মান করে। বলে কেন 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 রে? বলে আমি আল্লাহরে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে অনেক কিছু দান করছে। বন্ধুরা আমার, আমরা যারা হুজুর দাবি করি, আলেম দাবি করি, আমরা যদি আল্লাহরে বেশি ভয় না করি, আল্লাহর প্রতি তাকওয়াটা যদি শক্ত না রাখি, আমরার কথা তো মানুষ শুনবে না, আমরার কথা দিয়ে তো মানুষ হেদায়েত হবে না। এজন্য নুমান ইবনে সাবিত কয় আমি যখন ছাত্র, আমি ছাত্র বয়সে আমার অন্তরের মধ্যে তাকওয়ার পোশাক পরে নিয়েছি। তাকওয়ার পোশাক পরার পরে এলাকার মানুষ আমার সম্মান করতে লাগলো। আরে আমার সম্মান করে না, আমি তাকওয়ার কারণে যে ইলম অর্জন করছি, তারা আমি আলেমের ইলমদারে সম্মান করে। আপনারা আসলে আমরা হুজুরারে সম্মান করেন না, আপনারা সম্মান করেন আমরার ভিতরের ইলমদারে। ঠিক না? আমি যেমন মানুষ আপনি যেমন মানুষ, আমার যেমন হাত আছে মাথা আছে আপনারও তা আছে, আমি যেমন পাও দিয়ে হাঁটি আপনিও হাঁটেন, কিন্তু আপনি আমারে সম্মান করেন। আমরা মাদ্রাসায় পড়ছি, আল্লাহ নবীর কোরআন পড়ছি, আল্লাহর নবীর হাদিস পড়ছি, আপনারা আমাদের ভিতরের এলেমদারে সম্মান করেন। এজন্য ব্যক্তি খারাপ হইতে পারি, এলেমটা তো খারাপ না রে বাবারা। হযরতে নুমান ইবনে সাবিত ডাক দিয়া কয় আমারে যখন আমার আলেমরাও সম্মান করে, জগৎবাসীরা সম্মান করে, বাচ্চারাও সম্মান করে। বলে বাচ্চারা কেমন সম্মান করে জানো? আমার বয়স যখন মাত্র 11-12 বছর, বাচ্চারা তাদের বাসায় চেয়ার ছেড়ে দিয়া আমি নুমান ইবনে সাবিত তাদের বাসায় চেহারের মধ্যে বসাইছে। আমি একদিন একজন বাদশারে জিগাইলাম, বাদশাহ আপনি কেন আমারে আপনার চেয়ার ছেড়ে দিয়ে আপনার বাসায় চেয়ারে বসাইছেন? উনি আমারে ডাক দিয়া কয় আমি হইতে পারি জগতের বাদশা, আপনি হইলেন আলেম হিসাবে এলেমের বাদশা। এলেম হিসাবে আলেম হিসাবে এলেমের বাদশা। বলে কেমন বাচ্চা? বলে আপনি ছাত্ররে আপনার উস্তাদরা সম্মান করে। আরে বাবা
যেই উস্তাদরা ছাত্রদেরকে পড়ায়, মাঝে মাঝে দেখবেন ওই উস্তাদরা ছাত্ররা উস্তাদের কাছ থেকেও বেশি গুরুতর চালাক হয়ে যায়। আমার সাথে আমার একজন বেসমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল যে মাদ্রাসার মধ্যে পড়তো। তে যখন পড়াইতো আমার একজন উস্তাদ, আমার একদিন আলাদা যখন আমি আমার উস্তাদের কাছে কিতাব পড়তাম, আমার হুজুর কয় তে ক্লাসে আইলে আমি একটু ডরে ডরে ক্লাস করাই। আমি জিগাইলাম হুজুর খিললে গা এত ডরে ক্লাস করান? কইতে আমার আটকাউত কেমন প্রশ্ন করে যেটা আমি আটকে দেই গা। আমি আমার এই উস্তাদরে 3 দিন 3টা প্রশ্ন করছি। কয়দিন? একদিন মেশকাতুল মাসাবির ক্লাসের সময়, একদিন শরহে বেকায় আর কিতাবুত তালাকত পড়াইতেছে ওই সময়, হয় আলিমের মধ্যে পড়া। আরেকদিন আমি আমার ওই উস্তাদরে কইছি হুজুর আমার এই তালাকের মাসালাটার মধ্যে একটু বেজাল আছে। হুজুর আমার নুরুল আনোয়ার নামক কিতাব পড়াইতেছেন। ওই হুজুর রে কত 3টা প্রশ্ন করার পরে 4র্থ দিন যখন আমি প্রশ্ন করছি, ওই প্রশ্নটা আমি হুজুর রে ক্লাসে করি নাই। হুজুর ক্লাস করে চলে যাইতেছে, সব বুঝি, একটা মাত্র বাক্য বুঝি নাই। কিতাবটা লইয়া দৌড়ে যায় কইছি আলিয়া মাদ্রাসা, কুমিল্লা আলিয়া মাদ্রাসার 2য় বারান্দা 2য় তলায়। কইলাম হুজুর এটা কেমনে পড়তাম? হুজুর আমার দমক দেয়া হয়, ক্লাসে দিতে পারলা না, চলে আসছেন। কিন্তু আল্লাহর কসম, যারা জ্ঞান পিপাসু এলএম পিপাসু হুজুর চলে গেছেন কিতাবখানায়, পরে আমারে ডাক দিয়ে নিয়া কিতাবটা নিয়ে ওই শব্দটারে দইরা দিয়া বোঝাইছে এটা এই বাক্য। আল্লাহর কসম এরপর থেকে আমি একটানা 3 দিন হুজুরে আর প্রশ্ন করি নাই। 4র্থ দিনের দিন আমি কেন জানি মাদ্রাসায় যাই নাই। না যাওয়ার কারণে আমার উস্তাদ ওই দিন আমার ক্লাসের মধ্যে বলছে আমার কাছে আজকে ক্লাসটা বড় খালি খালি লাগে। আমার ছাত্র ভাইরা কইল হুজুর কেন খালি খালি লাগে? আজকে তো আমরা 38 জন ফলাফান আছি। বলে হ্যাঁ, এই ক্লাসের মধ্যে তোমরা কেউ আমারে প্রশ্ন করো না, তে আমারে প্রশ্ন করে। তে প্রশ্ন করলে আমার কাছে ভালো লাগে, তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি মাঝে মাঝে কিতাব দেখি, আবার তারপর ক্লাসে আসি। পরের দিন ক্লাসে আসার পর আমার হুজুর বলছে তুই এখন থেকে আবারও প্রশ্ন করবি। কিন্তু আমি এরপর থেকে আর কোনোদিন প্রশ্ন করি না আমার হুজুরকে। চেষ্টা করছি, কষ্ট হইল আমার পড়াটা আদায় করে নেওয়ার জন্য। কিন্তু যেদিন আমি মাদ্রাসায় যাই না, আমার উস্তাদ আমার জন্য আমার ছাত্র ভাইদেরকে নিয়ে দোয়া করছে, দেখবি একদিন বড় একজন আলেম হবে। আলেমও যদি না হয় দেখবি তে একজন দেশের নাম করা মানুষ হবে। আমি জানি না রে, আমার উস্তাদদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ তাআলা কবুল করছে। আমি আমারে আলেম বলি না, আমি আলেমদের ছাত্রের আমি ছাত্রের চাইতে আরো ছোট মানুষ আমারে মনে করি। ওই নোমান ইবনে সাবেত কয় আমি আমারে আলেম মনে করি নাই, কিন্তু আমার উস্তাদরা আমি নোমান ইবনে সাবেতকে বড় সম্মান করত। বলে কিসের সম্মান করত? বলে আমি নোমান ইবনে সাবেতের বয়স যখন 18 থেকে 19 বছর বয়স, আমার একজন উস্তাদ ফজরের নামাজের অনেক আগে, রাত্র গভীর, মনে করেন 1টা 2টাতে রাত্র খুব গভীর হয়ে যায়, চারদিকে কিচির মিচির করে আওয়াজ দেয়। উনি বলে আমার উস্তাদ আমার বাড়ির মধ্যে আইসা চোখের পানি ফালায়া কান্দে, আর আমারে ডাক দিয়ে কয় নোমান ইবনে সাবেত, ও নোমান ইবনে সাবেত। বলে কি হুজুর? বলে একটা ফেস তো লাইগা গেছে গা। কি ফেস লাগছে? বলে অন্য কোনো ফেস না, ফেস হইল তুমি আমার একটা মাসালার সমাধান দেওয়া লাগবো। উস্তাদ আইছে ছাত্রের কাছে মাসালার সমাধানের লাইগা। সুবহানাল্লাহ কইতেন না? ওই বড় আলেম উনি বলে আমার সমস্যাটা কি শুনো। আমি এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমি বাড়িতে থাকতাম না। আমি বেশি বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেমের কাছে চলে যাইতাম। মনে করেন আপনাদের এলাকার একজন ছেলে মাদ্রাসায় পড়ে, এর মা বাবা বিয়েও করাইছে, কিন্তু বিয়ে করার পরে এর বউরে বেশি সময় দেয় না, কারণ সে তার বউয়ের থেকে এলেমরে বেশি ভালোবাসে। তো সে এলেম অর্জন করার জন্য খবর পাইতো হবিগঞ্জ বাজারে ভালো একজন আলেম আসবে, ওনার কাছে চলে যাইতো কিতাব পড়ার জন্য। শুনতো সিলেট একজন ভালো আলেম আছে, ওনার কাছে চলে যাইতো কিতাব পড়ার জন্য। শুনতো অন্য জায়গায় আরেকজন আলেম আছে, ওনার কাছে চলে যাইতো কিতাব পড়ার জন্য। এমন ভাবে জায়গায় জায়গায় যায়। একদিন ওনার স্ত্রী ওনারে প্রশ্ন করে, স্বামী গো, স্বামী স্ত্রীরা কত ঝগড়া করে, খুনসুটি করে, আমরা তো কোনো ঝগড়া নাই, কোনো খুনসুটি নাই।
ও ভাই সাহেব, আপনার এলাকায় জামাই ঝগড়া আসেনি, মারামারি আসেনি, গালাগালি আসেনি?